এই কথাগুলো সৃষ্টি হচ্ছে জাতিকে প্রতারিত করা। কেউ যদি জুলাই সনদকে বলে যেটা আজগুবি, তুগলকি, বেআইনি আইন, তাহলে বুঝতে হবে কারো একটা এজেন্ডা আছে এই জাতিকে আবার। না, আমি জুলাই সনদকে তুগলকি বলি নাই, আপনাকে বলিনি, আমার শেষ করতে দেন, তারপর আপনার বলা। আপনি আমাকে মিসকোট করলে তো হবে না। ইউ শুড নট ইন্টারাপ্ট। আপনি আমাকে মিসকোট করছেন। আপনি কারো এজেন্ডা নিয়ে আসছেন, এটা জাতি জানে, অতএব আমাকে বলতে দেন। আমি কোন এজেন্ডা নিয়ে আসছি? আপনি এজেন্ডা নিয়ে আসছেন, আমি এখান থেকে আমরা জানি। আপনি এখানে আমাকে অভিযুক্ত করতে আসছেন না, আপনি আমাকে অভিযুক্ত করতে আসছেন। আমাকে বলতে দিবেন তো ভাই। আপনার কাছে আমি আসছি একটু পরে। আমি এরকম করলে উঠে যাবো। এটা আপনার কি ধরনের কথা? মানুষের মুখ, আপনি শাকিসান মতো আমার মুখ বন্ধ করে দিবেন? 17 বছর তো বলতে পারিনি। এটা কি ধরনের ব্যবহার? আপনি একটা বিজ্ঞ ডাক্তার মানুষ, আপনি আপনি বলুন। ঢাকা মেডিকেল কলেজের আপনি আপনার কথা বলুন। জি, জুলাই সনদ হচ্ছে আমাদের মুক্তির সনদ। জুলাই সনদের সাথে রক্ত মিশ্রিত। জুলাই সনদের সাথে ভারতীয় আধিপত্যবাদের কবর রচনার মিশ্রিত। অতএব এই জুলাই সনদকে কোনোভাবে অপমান করা যাবে না। জুলাই সনদকে বাস্তবায়ন প্রক্রিয়া কেন বাস্তবায়ন, আইন কাছে কিনা, কারো যদি বুঝতে অসুবিধা হয় সে 10 জনের কাছে বুঝুক। তারপরে কেন বললাম প্রথমে এটা প্রতারণার ইতিহাসের সৃষ্টি। শোনেন, জামাত ইসলাম কেন বললেন আঙ্গুল বাঁকা করতে হবে? কোন দাবি পৃথিবীতে, বাংলা একটা কথা আছে, বাচ্চা না কানলে মাও দুধ দেয় না। যে মায়ের চেয়ে তার বাচ্চাকে কেউ বেশি ভালোবাসে না। তার মা অনেক সময় বোঝে না যে বাচ্চার ক্ষুধা লাগছে, সেজন্য কি হয়, কাঁদতে হয়। ওটারই রূপক কথা হচ্ছে আঙ্গুল বাঁকা করা। কেন? আমাদের ইতিহাস দেখেন। এলএফওর ভিত্তিতে 1970 সালে ইলেকশন হলো। ইলেকশনে বলা হলো আমরা এলএফওটা করেও দিলে কে, ইয়াহিয়া খান প্রমোলগেটেড করছে সমস্ত রাজনৈতিক দলগুলোর ইচ্ছার বহিঃপ্রকাশ। তিনি কি একটা লাইনও লেখেননি। আওয়ামী লীগ সহ, মুসলিম লীগ সহ যারা তখন রাজনৈতিক দল, তারাই এলএফও ঠিক করলেন, সেটা প্রমোলগেট করে দিলেন ইয়াহিয়া। কেন? টু ট্রান্সফার দ্য পাওয়ার ফ্রম সামরিক সরকার থেকে বেসরকারি পার্লামেন্টের কাছে। এলএফওতে সুন্দর মতো বলা ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা, বিশ্বাস, এবং এর বাইরে আমরা কোনো আইন পাশ করব না। আওয়ামী লীগ তার 70 সালে ইশতেহারেও তাই বললেন। একটা ইলেকশন হলো কত সালে? 70 সালে। সেই ইলেকশনে নিরঙ্কুশ বিজয় লাভ করলো পূর্ব পাকিস্তানের মানুষ। আমি খালি আওয়ামী লীগকে বলবো না, আমি বলবো এটা পূর্ব পাকিস্তানের মানুষ। কেন? ভাসানী সেই দিন যদি ভোট বর্জনের ডাক না দিতেন, ভোটের আগে ভাত চাই এই বলে, তাহলে মানুষ এক পাতা হয়ে ভোট দিতে পারতো না। তাহলে ভাসানী এবং আওয়ামী লীগের মধ্যে ভোট ভাগ হতো। এই যে ভাসানীর যে আত্মত্যাগ, সেই জন্য আমি বলছি এটা পুরা বাংলাদেশের মানুষের বিজয়। 1970 সালে ইলেকশন। পাকিস্তানের আধিপত্যবাদ 25-এর কালো রাতে আমাদের উপর অবর্ণনীয় একটা আক্রমণ চালালেন। ক্ষমতা ট্রান্সফার না করে তারা অস্ত্রের ভাষাকেই গ্রহণ করলেন। আমরা সারা বাংলাদেশের মানুষ এখানে আমরা ঝাঁপিয়ে পড়লাম। দেখেন সেটা নিয়েও কিভাবে প্রতারণা করা হলো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজের জীবন বাজি রেখে স্বাধীনতাকে ঘোষণা করলেন। এই কনস্টিটিউশনে 35 বছর পর এসে বলা হলো, তাজউদ্দিন যেখানে তার নিজের ডায়েরিতে লিখতেছেন, আমি বারবার টেপ রেকর্ডার নিয়ে যে বলছি শেখ সাহেবকে আপনি একটা ঘোষণা দেন, উনি ঘোষণা দেননি। আর 35 বছর পর এই কনস্টিটিউশনের মধ্যে আপনি ঢুকায় দিলেন যে এই স্বাধীনতার ঘোষণা দিয়েছে শেখ মুজিবুর রহমান, এবং আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পাকিস্তানের এজেন্ট বলে দিলেন। প্রতারণা 2। তৃতীয় প্রতারণা, 1971 সালে আমরা মুজিবনগর সরকার গঠন করি। এই মুজিবনগর সরকার যারা যে যেখানে আছেন কনস্টিটিউশনের 84 নম্বর 78 নম্বর পাতা খোলেন। এই 78 নম্বর পাতাতে দেওয়া আছে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্ট। এই প্রোক্লামেশন ইন্ডিপেন্ডেন্টের সমস্ত 5 জায়গায় লেখা আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কোথাও লেখা নেই জাতির পিতা। এবং এই 78 নম্বর পাতার শেষে লেখা আছে যে কি লেখা আছে 78 নম্বর পাতার শেষে, যে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতিকে শপথ পড়াবেন অধ্যাপক ইউসুফ আলী। শপথ না পড়ানো পর্যন্ত সে রাষ্ট্রপতি হয় না। শেখ মুজিবুর রহমান 10 তারিখে বাংলাদেশে এসে নামলেন ভারত দিল্লি হয়ে। দিল্লির কথা ছাড়া তো আবার নামতে পারেন না ওনারা। দিল্লি হয়ে নামলেন, শপথ পড়লেন না। 11 তারিখে উনি কি দিলেন? প্রভিশনাল কনস্টিটিউশন অফ বাংলাদেশ অর্ডার। শপথ ছাড়া নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন, তাহলে সে একজন প্রথম বাংলাদেশের বেআইনি রাষ্ট্রপতি, কারণ সে শপথই নেননি। আজকে যে সনদের কথা নিয়ে তুগলুকি শুরু হয়েছে সেই 72 সালের 11 জানুয়ারি। এই পেজ নাম্বার কত সেটাও বলে দিই, 84 নম্বর পাতায় কনস্টিটিউশনে।
উনি নিজেকে ডিক্লেয়ার করলেন 84 নম্বর পাতা দেখেন, 84 নম্বর পাতার নিচে কি সাইন করছেন উনি, বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট অফ দ্য পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ। ফ্রড কাকে বলে? মুক্তিযুদ্ধের সাথে প্রতারণা, মুক্তিযোদ্ধাদের সাথে প্রতারণা। আর আজকে আপনি আসছেন তুগলুকি আইন না। এই 72 সালে যে এই প্রভিশন কনস্টিটিউশন অর্ডার দিলেন উনি কোন ক্ষমতা বলে দিলেন? উনি তো শপথই নেননি, তাহলে ওটা বেআইনি। ওই বেআইনির বলে এই 72 সালে যে কনস্টিটিউশন রচনা হলো, আবু সাইদ চৌধুরীকে উনি 12 তারিখে শপথ পড়ালেন, সব বেআইনি। জন্মই যার আজন্ম পাপ। কেন আমরা 24-কে দ্বিতীয় স্বাধীনতা বলি? সেদিন তো আমরা স্বাধীনতা পাইনি। 71 সালে 16 ডিসেম্বর কি জেনারেল ওসমানী ছিল না বাংলাদেশে? ছিল না কামরুজ্জামানরা, তাজউদ্দিনরা? কেন 16 ডিসেম্বর অরোরার কাছে আপনাকে হ্যান্ড ওভার করতে হবে? কেন আমার কনস্টিটিউশনের ড্রাফট রেডি করে দিবে ইন্ডিয়া? ও, এই কথা আপনারা বলবেন না। আপনারা একদিকে যে বলবেন, এক পেতা হয়ে বলবেন। কোনটাকে বলবেন? জুলাই সনদ। যখন মানুষ তার নতুন সূর্য দেখার স্বপ্ন শুরু করছেন, তখন আপনি একটা ন্যারেটিভ তৈরি করবেন, এই জাত গেল, জাত গেল, জাত গেল। সত্যকে মেনে নিতে হবে। বাংলাদেশ জামাত ইসলাম এবং আমি বলবো বিএনপি, এই দুইজনের মধ্যে একটি বিভেদ তৈরি করার জন্য এই সমাজে কিছু লোককে ইনচার্জ দেওয়া হয়েছে, যারা সরাসরি এই দুইটা দলের মধ্যে একটা বিভেদ তৈরি করতে চায়। এবং বিভেদের ফলটা কি, তারা তাদের ঘরে তুলতে চায়। কি ঘরে তুলতে চায়? যাতে কোনোভাবে জুলাই সনদটা বাস্তবায়ন না হয়। আবার পরিষ্কার বলতেছি, বিএনপি এবং জামাতের মধ্যে কোন রকম বিভেদ তৈরি করতে পারলে ভারত এবং আওয়ামী লীগ কি হবে? সবচেয়ে বেশি লাভবান হবে। এখন আপনার লাস্টের কথাই বলে দিই, একটু এটা তো বলতে হবে, সংবিধান মেনে আর সংবিধান না মেনে কেউ যদি অর্ধেক ইন্টারপ্রিটেশন করেন, এই সরকার সংবিধানের সরকার না। এই সরকার জনগণের ইচ্ছার প্রতিফলনের সরকার। এই সরকার সংবিধানের মধ্যে কোথাও অন্তর্বর্তীকালীন সরকার নাই। এই সংবিধানের মধ্যে অন্তর্বর্তী সরকারের শপথের কথা নাই। যে শপথ নিয়েছেন সেটা একটা অলিখিত সংবিধানের ভিত্তিতে শপথ নিয়েছেন এবং অলিখিত সংবিধানই চলতেছে। আর রাষ্ট্রপতিকে কেন সরানো যায়নি? যারা আজকে এই এজেন্ডা নিয়ে আসছেন তারা ভালো জানেন রাষ্ট্রপতিকে কেন সরানো যায়নি। প্রথম দিনই ভুল হয়েছে, এটাকে বিপ্লবী সরকার হিসাবে শপথ না নেওয়া। এনিওয়ে, দ্বিতীয় কথা, 2/3 অফ দ্য কনস্টিটিউশন অকার্যকর। আজকে যে জুলাই সনদ হচ্ছে, এটা জনগণের অভিপ্রায়, জনগণের সার্বভৌম ক্ষমতা। যে ভাই বলছেন একটু আগে, কনস্টিটিউয়েন্ট পাওয়ার, সেই কনস্টিটিউয়েন্ট পাওয়ারের বলে এসছেন। আর রেফারির ভূমিকা না। এই আপনারা জুলাই সনদ যারা করলেন, এটা কি ঐক্যমত কমিশন? ঐক্যমত কাজ কি? ফ্যাসিলিটেট করা। ফ্যাসিলিটেট করছে সবারটা। তারপর রেফারি কি কার্ড দেখাতে পারবে না? তার কি হলুদ লাল কার্ড দেখানোর ক্ষমতা নাই? তাহলে আপনি ওখানে বসাইছেন কেন? সে সেই কাজটাই করছে। সে সুপারিশ করছে, সে বলেনি এটা আইন। সুপারিশ করছে, সেই সুপারিশ দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কাছে। প্রধান উপদেষ্টা সে সমস্ত রাজনৈতিক দলে বলছে এটা রাজনৈতিক ডিসিশন। আমি প্রথমে যেন আপনারা কোনদিন ব্লেম করতে না পারেন আমাকে যে আমি দিয়ে দিলাম একতরফা। সেই জন্য 7 দিনের একটা লাস্ট কি দিলেন যে আপনার, এবং এই 7 দিন টাইম দেওয়াতে অনেকে কিন্তু লন্ডন গেছেন আলোচনা করে যাতে একটা ফলপ্রসূ সিদ্ধান্ত দিতে পারেন। তারা এসছেন, এখনো 3 দিন বাকি। সো আমি হোপফুল। আর আঙ্গুল বাঁকানোর কথাটা এটা রূপক করতে প্রথমে বলছি, এখনো কোনো কিছু দাবি আদায় ছাড়া এদেশে কি হয়নি, বাস্তবায়ন হয়নি। ধন্যবাদ।